হাসপাতালের মর্গে রাখা এক নাবালিকার মৃতদেহের সঙ্গে কুকর্ম করে লাল ঘরে এক ব্যক্তি। এই জঘন্যতম ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জ সিভিল হাসপাতালের মর্গে। জানা গেছে, বাজারের ছড়ার ছাগলমোয়া গ্রামের এক নবম শ্রেণীর ছাত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার পর গত 5 এপ্রিল মৃতদেহ ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে আনা হয়, কিন্তু সেদিন রাত হয়ে যাওয়ার ফলে ময়না তদন্ত করা হয়নি। লাশ রেখে দেওয়া হয় হাসপাতালের মর্গে। আর ওই রাতেই এক ব্যক্তির কুকর্মের শিকার হয় নাবালিকার মৃতদেহ। পরের দিন চিকিৎসক ময়না তদন্তের জন্য এলে মৃতের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে উপস্থিত হয়ে তদন্ত আরম্ভ করে। এদিকে শেষ পর্যন্ত পুলিশ কি তদন্তে করিমগঞ্জ সিভিল হাসপাতালের মর্গের দায়িত্বে থাকা ব্যক্তির ভাই অঞ্জু রবিদাসকে আটক করে। এদিকে পুলিশ অঞ্জু রবিদাস নামের এই ব্যক্তিকে আটক করার পর সে ওই ঘটনার সকল কথা স্বীকার করেছে বলে জানা গেছে। বর্তমানে এই জঘন্যতম ঘটনার জন্য গোটা জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওটাও তাদের মামিয়া টানান টানান দিকে আইসেন ডেড বডিটা আনার পরে অত রাত্রে ধরো 12টার সময় আনিয়া করিমগঞ্জ পোস্টম্যাডাম ওই যে রুম ওটা রাখা হয়েছে। রাখার পরে আমরা লগে যে বয়স্ক দুইজন মানুষ আসলাম, যে বয়স্ক মানুষ এরা কইলা খোয়া হইলো যে তুমি তাকে লাভ নাই, টাকার জায়গাও নাই, তাকে লাভ নাই, তুমি যেতে পারবা। আর তুমি এখন কালকে সকালে আইলে 10টার সময় আইলে 10টার সময় তো যে বয়স্ক মানুষ যারা না আইয়া আমরা আইছি আইয়ালে মানে দেখা গেছে ডাক্তার সকল আইসন আইয়া মেটা সময় গিয়া মানে কর্তা পোস্টমর্টম কর্তা তখন করার সময় দেখা গেছে কিটা মানে বিয়াল এমন এক জঘন্য কাজ হয়েছে, মানে এটা কাজ একটু নিকৃষ্ট কাজ আর মানে এটা খোয়ার মতো লায়ক নাই। একটা মরা মৃত্যু মহিলারে যে হিসাবে দর্শন করছে আর যে এটা মানে দেখা মানে আমরা মানে আমি যে একটু দেখছি দেখলে মানে আমার সহ্য হয়েছে না, মানে ওইরকম মানে ব্যবহার করছে যে সিরিয়া ফারিয়া মুখ দিয়া কামড়াইয়া মানে এত দূর খারাপ করছে। এরপরে পর্যন্ত এটা অত মানে ডাক্তার সকল আইসে এলে মানে যে গরম হয়েছে নে তোমরা এটা কোন দিনের লাস্ট তোমরা তুমি মেনে পেয়েছো আর দর্শন করা মে আর তোমরা কইতে এটা ফাঁসি লাগছে। আমি বললাম যে স্যার আমরা তো জানি না, এটা তো আমরা ফাঁসি লাগছে ঠিক আছে, আমরা তো যে হয়েছে ও যে দর্শন করা হয়েছে না এটা কোনো কিছু নাই, এটা তো পুলিশ সকলে গিয়ে আনছো নিনটা কি আনিয়া যে আমরা সন্দেহ দেবো ওইরকম সন্দেহ তো দেবো হওয়ার পরে যেটা করছেন তারা মানে তো কইছেন খেয়ে লাগছে এটা খেয়ে আনিয়েছে সিএ স্যার গিয়ে আনছেন বা ম্যাজিস্ট্রেটে গিয়ে মানে করছেন। টাউন স্যার আইসেন তখন মানে ওই যে টাউন দ্বারা আইসেন আইয়া তাদের অন্য একটা ছেলেরে তোমার করছেন জিজ্ঞাসা করিয়ে তারা ধরিয়ে দিয়ে গেছেন অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করার পরে ও তো তারা বাদে আমরা যে খবর পাইছি কি না এই ঘটনাটা করছে দর্শন করছে যে করিমগঞ্জ সিভিলও মানে প্রায় সময় আমরা দেখি মানে মোবাইলের মাঝে মানে ওরকম কাজ চলে, মানে ওই যে মিডিয়া আইতরা করতা করিমগঞ্জ সিভিলে মরা মানুষের লোকে যদি এরকম ব্যবহার চলে আমরা একাম করে কোন জায়গায় যে আমরা আরাম পাইতাম আমরা যে সুরক্ষা পাইতাম আমরা ওটা মানে উপযুক্ত আমরা যে বিচার চাই আমরা এটা আননেচারাল ডেথ ইনসিডেন্ট এটা কেছ ৰিপৰ্ট হৈছিলে মাইনৰ ছোৱালী এগৰাকীৰ। তো কিন্তু দেৰি হৈ যোৱাৰ কাৰণে তেওঁক ৰাতি মৰ্গত ৰখা গ'ল নেক্সট দিনাখন পষ্টমৰ্টম কৰাৰ কাৰণে। কিন্তু আৰু আগদিনাখন অলৰেডি ইনকুৱেষ্ট আৰু যোনখিনি ফৰ্মেলিটিজ আছিলে মেজিষ্ট্ৰেটেদি আমি কৰা গৈছিলে। তো যেতিয়া পষ্টমৰ্টম যেতিয়া ডক্টৰে কৰোঁতে আমাক ৰিপৰ্ট কৰিলে যে তেওঁ বডিত কিছুমান ইঞ্জুৰি মাৰ্ক পাইছে আৰু বাইট মাৰ্কছ কিছুমান পাইছে। তো একৰ্ডিংলি আমাক ৰিপৰ্ট কৰাৰ পিছত আমি যেতিয়া তদন্ত কৰিলোঁ যোনটো একজেক্টলি ইনকুৱেষ্ট ৰিপৰ্টৰ অপজিট আছিলে, তো আমি এনকুৱাৰী কৰোঁতে যেতিয়া গম পালোঁ যে ডিউটিত কোন আছিলে তেতিয়া গম পোৱা গ'ল যে অঞ্জু ৰবিদাস বোলে ৰাতি তেওঁ ডিউটিত আছিলে। তেওঁক আটক কৰাৰ পিছত তেওঁ এইটো কনফেছনেল ষ্টেটমেণ্টটো দিছে। তো আমি এতিয়া গোটেই যোনটো ডেড বডি আছিলে ভিক্টিম গাৰ্ডৰ আমি SMCHত পঠাইছোঁ ফাৰ্ডাৰ ফৰেনচিক হেৰিৰ কাৰণে চ' ডেট আমি গোটেই ক্ৰাইম চিনটোৰ লগত গোটেই বস্তু এভিডেঞ্চখিনি কানেক্ট কৰিব পাৰোঁ।